আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ইরান লেবাননে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে ৬০০। অভিযান চালাতে মার্কিন বাহিনীকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। টিম যমুনার জার্নিতে ক্যামেরাবন্দি স্পটগুলো। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। অনেক সময় টাকা না দিলে ভয় দেখায়, ঠিক আছে, আমি লাঠি নিয়ে যদি আমি টান জায়গা হইলে গেল করে আপনি তো 1500 টাকা এনে দিয়ে দিচ্ছেন। বাজারে যে খরচটা দেব এর থেকে চাঁদার পরিমাণ বেশি। বাঁচানো গেল না সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ 7 হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের চক্রান্ত চলছে, অভিযোগ জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নে সব এমপিকে শপথ নেওয়ার আহ্বান এনসিপির। অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, মাঝখানে আরো 135টা অর্ডিন্যান্স রয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করেই। বিভিন্ন লেয়ারে প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো এবং আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাতে চাই। তেজগাঁও পলিটেকনিকের লতিফলে গভীর রাতে ছাত্রদল ছাত্র শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 10। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তল্লাশি। উন্নত বিশ্বের কৃষি খাতের আদলে তৈরি হবে কৃষক কার্ড, থাকবে উৎপাদন, বিপণন ও পরিবহনের সব তথ্য। সরাসরি আর্থিক প্রণোদনা ও সহায়তা পাবেন চাষি। সত্যিকার অর্থে এই কার্ড যেন যুগ যুগান্তর ধরে ফার্মার্স বেনিফিটেড হয়। বেশ বড় একটা টেকনিক্যাল টিম কাজ করছে। একটা কৃষকের যতটুকু ম্যাক্সিমাম ডাটা সম্ভব আমি ওই কার্ডে সংরক্ষণ করতে চাই। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। দুই দেশে প্রাণহানি বেড়ে ছাড়িয়েছে ৬০০। ইরানের রাজধানী তেহরানে আবারও হামলার শিকার রাষ্ট্রীয় গণমাধ্যম। একাধিক সামরিক স্থাপনাতেও হয়েছে অভিযান। লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চলছে তুমুল হামলা। প্রাণহানি দাঁড়িয়েছে 52-তে, আহত 1.5 শতাধিক। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তেহরানের হামলায় এই পর্যন্ত 6 মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। উপসাগরীয় দেশগুলোয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের দোহায়। মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত রোটা এবং মরণ ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। বলেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল এক বিবৃতিতে জানায়, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটা ও মরণ ঘাঁটি থেকে 15টি যুদ্ধ বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। উত্তরবঙ্গ থেকে 35 থেকে 37 টাকার বেগুন আর শশা কি করে ঢাকার বাজারে হয়ে যায় 100 টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? কতটা পড়ে? সবজি ট্রাকে চড়ে বগুড়ার মহাস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন সহকর্মী আকলাকুস সাফা ও নাহিদ ইসলাম। 300 বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় গুণ বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকায়, মানে প্রতি কেজি 35 থেকে 37 টাকা। শশার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। এগুলো 23 ফেব্রুয়ারি সকাল 7টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? 1300। এখন বেচতেছেন কত? 1600। বিক্রি হচ্ছিল 5 টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি 80 টাকা।
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরে শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সেদিন রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা। থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হয় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেইটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার শিশির মনির বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনো সিদ্ধান্ত হলে সেটা বুমেরাং হবে। আর দলটির মুখপাত্র বলেন, আদালতের রায়ের পর বিরোধী রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত জানাবে। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সরকার গণভোট নিয়ে জনগণ আদালতকে মুখোমুখি। সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করে সোমবার রাতে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের ও দলের নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। এ সময় দলের মুখপাত্র বলেন, আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের চক্রান্ত হচ্ছে। দলের নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির বলেন, গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন সহ 5 আগস্টের পরের সব সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে। আদালতের রায় দেখার পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সংসদীয় দলের কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো। ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, মাঝখানে আরও 135টা অর্ডিন্যান্স হয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করি। আবার আমরা ঘুরে 5 আগস্টের আমরা আদালতে এই কথা বলেছি, যদি তাই বলতে চান তাহলে সব বাদ দেন। লেট আস গো ব্যাক বিফোর 5 আগস্ট। একই ইস্যুতে রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সংবাদ সম্মেলন করে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, জুলাই